আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। মহিলাদের ঘর যত গুছানো হয় দেখবেন তারপরও অগোছালোই থাকে। যত গুছিয়ে রাখি একটু পরেই দেখি আবার সেই অগোছালো হয়ে গেছে। দেখতেই পারছেন টি টেবিলটার উপরে কত কিছু রেখেছে, মানি ব্যাগ, তারপর টিস্যু, ব্যবহার করা টিস্যুও রেখে দিয়েছে। আমি পরিষ্কার করি আর আমার ছেলে আর হাজব্যান্ড শুধু এলোমেলো করে। আর ওরা এলোমেলো যদি নাই করে তাহলে আমি গুছাবোই কি বলেন? এই ঘর গুছানো, সংসারের কাজ করা, এটা নিয়েই তো আমাদের নারীদের পূর্ণতা, নারীদের সংসার জীবন। তো টি টেবিলের উপরেরটা সকালে দেখলাম যে খুবই বাজে অবস্থা, তো একটু গুছিয়ে নিলাম আর ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, হয়তো বা তাদের ভালো লাগতেও পারে। তাই তো এইভাবে সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। আমার একটা ব্যাম্বো ট্রি গাছ আছে, এই যে এইটা রাখি। অবশ্য আমার বাসার মধ্যে কোনো গাছ তত ভালো হয় না, সবগুলোই যত গাছ এনেছি সব গাছ মরে গেছে। বিশেষ করে মালি প্লান্ট গাছও কিন্তু আমার বাসায় হয় না, তাও মরে গেছে। তো তারপরেও যা হয় তাতেই হয়। তো ডিবানের উপরেও দেখলাম যে সব কিছুই, যে আমার ছেলে ব্যায়াম করে এসেছে তার ব্যাগ, গেঞ্জি সব কিছু এনে ডিবানের উপরে রেখে দিয়েছে। তো ডিবানটাও দেখলাম খুবই এলোমেলো অবস্থা, একটু ডিবানটাও গুছিয়ে নিলাম, যেহেতু ডিবানের উপরে কুশনও ছিল আরো, তো কুশনগুলো কমিয়ে নিলাম। আজকে আবার দুইটা দুইটা করে দিয়েছি। তো এই তো ডিবান গুছিয়ে টি টেবিল গুছালাম, যেহেতু রান্না করতে যেতে হবে। মাথায় সেই চিন্তাও আছে কি রান্না করব। গুছানো শেষ, আর বাসা গুছিয়ে কিন্তু রান্না করতে গেলে দেখবেন মনটা অনেক ফ্রেশ লাগে। বাসা যত গুছানো থাকবে মন তত ফ্রেশ থাকে। তো আজকে অনেকদিন পরে কেন জানো ভালো কিছু খেতে ইচ্ছা করছিল, বিশেষ করে বাসায় মেহমান হব তাই। তো ডিমের কোরমাটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, এই জন্য আজকে ভাবলাম যে তাহলে ডিমের কোরমা আর পোলাও রান্না করি। যেহেতু আমার ইচ্ছা করছে তাই পোলাওটা বসিয়ে দিলাম। আর পোলাও তো বসানো সবাই খুব ভালো করে জানেন, তবে একটা টিপস বলে দিচ্ছি। যখন তৈল পেঁয়াজ দিবেন তার মধ্যে 1 চা চামচ বা 2 চা চামচ পরিমাণ কিন্তু ঘি ব্যবহার করবেন। ঘি দিয়ে যদি পেস্টটা একটু ভাজা ভাজা করেন তাহলে দেখবেন পোলাওয়ের একটা অন্যরকম ঘ্রাণ চলে আসবে। তারপরে তো ঘি ব্যবহার করবেন, সব সময় চেষ্টা করবেন পেস্টটা তোলে ঘিয়ের মধ্যে একটু ভাজতে। তো আমি সব মশলা দিয়ে চালটা ভালোভাবে কষিয়ে, যেহেতু আমি গাজর দিয়ে পোলাওটা খুব পছন্দ করি আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে, এইভাবে গাজর কিন্তু কুচি কুচি করে কেটে পোলাওর মধ্যে দিতে পারেন। পানি দেওয়ার পরে তো আমি চিনি, গুঁড়া দুধ সব কিছু দিয়ে একেবারে ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে গাজর পোলাওটা আমার একেবারেই হয়ে যাবে। তো এই পোলাও বসিয়ে দিয়ে আমি আবার বেগুন কেটে নিয়েছি, যেহেতু 4টা বেগুন ছিল, তো একটা বেগুন দেখলাম যে মধ্যে পোকা, তো 3টা বেগুন আমি অন্যরকম করে কেটে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন এইভাবে কিন্তু বেগুন কেটে যদি ভাজি করেন আস্ত, দেখবেন দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর মেহমানদের জন্য যদি এইভাবে ভেজে দেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে। ফুলের মতো করে কিন্তু বেগুন আপনারা ভেজে নিতে পারেন। সব সময় তো অন্যরকম ভাবে ভাজেন, আর এইভাবে ফুলের মতো করে কিন্তু ভাজতে পারেন। এর মধ্যে আমি শুধু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে কিন্তু আমি শুধু বেগুনটা তেলের উপরে ভেজেছি। আর বেগুনটা দিয়ে একেবারে ঢাকনা দিয়ে দিবেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে নেবেন। তো আমি আজকে ডিমের কোরমাটা একটু অন্যরকম করে রান্না করব, এই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পারছেন আমি 4টা ডিম নিয়েছি, তো একটা ডিম আমার ভেঙে গেছে, কুসুমটা বের হয়ে গেছে। তো এখন আমি ডিমের কোরমার জন্য ফ্রাই প্যানে তৈল আর পেস্ট দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সব মশলা। কোরমা রান্না করতে তো সবাই পারেন, তবে আমি এখানে একটু ভিন্ন ধরনের কোরমা রান্না করেছি। মানে এখানে আমি বাদাম, বাসায় যেই বাদাম ছিল সেই বাদামের সাথে 2টা শুকনো মরিচ নিয়েছি। মরিচের ভিতর থেকে বিচিগুলো ফেলে দিবেন, শুধু মরিচ 2টা আপনি বাদামের সাথে ব্লেন্ডার করে নিবেন। তাতে দেখবেন কোরমার একটা গোলাপি গোলাপি কালার চলে আসবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি আমার বাসায় ছিল চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদামও ছিল, সব বাদাম দিয়ে আমি মরিচ 2টা দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পারছেন। তো মশলাগুলো যখন কষানো হয়ে গেছে কোরমার, তখন আমি দিয়ে দিয়েছি তার মধ্যে ব্লেন্ড করা বাদামের পেস্টটা। তো বাদামের পেস্ট দিয়ে এখন ভালোভাবে নেড়ে আমি ডিম দিয়ে দিয়েছি। তো আমার কোরমা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর বাদাম দিয়ে কিন্তু কোরমা রান্না করলে ঝোলটা অনেক ঘন হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো
তো কোরমার মধ্যে আমি যেহেতু শুকনো মরিচ আর বাদাম পেস্ট দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু 1 চিমটে লেবুর রস। কোরমার রোস্টের মধ্যে যেমন লেবুর রসটা আপনারা ব্যবহার করেন বা টক ব্যবহার করেন, যাতে দুধটা একটু ছড়া ছড়া হয়, ঘনত্ব হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। ঠিক তেমনি কোরমার মধ্যেও কিন্তু অল্প একটু লেবুর রস ব্যবহার করবেন, তাহলে দেখবেন একেবারেই কোরমাটা দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে একবার কোরমা করে খেয়ে দেখেন, একেবারেই ঘন পাতলা হবে না, আর কোরমার ঝোল পাতলা হলে কিন্তু ভালো লাগে না, এইভাবে ঘন ঝোল কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো সবকিছু রেডি করে এখন টেবিলে সাজিয়ে নিচ্ছি। নিজেরা যদি খাই তারপরও কিন্তু সাজিয়ে গুজিয়ে খেলে কিন্তু ভালো লাগে, কি বলে? তো আমিও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। এই ছিল আমাদের দুপুরের আয়োজন। আজ এখানে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।